বন্ধুরা 24 মাত্র সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এবারে যাদের বাড়ির লিস্টে নাম আসেনি তারা অনেকেই দিদিকে বলো যে হেল্পলাইন নাম্বার সেখানে ফোন করে ঘরের জন্য আবেদন করেছেন। তো আপনারা আবেদন করার পর দ্বিতীয়বার যখন ফোন করছেন তখন আপনাদেরকে বলা হচ্ছে যে আপনার আবেদনের স্থিতি জানতে হলে আপনাদেরকে সিএমও পোর্টালে গিয়ে চেক করে দেখে নিতে হবে যে আপনার আবেদনের প্রসেসটা কতদূর এগোলো। তো এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সিএমও পোর্টালে ওপেন করে আপনাদের যে আবেদন সেই আবেদনের স্থিতিটা জেনে নিতে পারবেন। স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি, তাই অবশ্যই সঙ্গে থাকুন। যারা আমার এই চ্যানেল নতুন ভিডিও করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনি পান। কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট বক্সে মেনশন করতে ভুলবেন না। তো আসুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক। পোর্টাল ওপেন করার জন্য আমাদেরকে সর্বপ্রথম গুগল ব্রাউজার ওপেন করতে হবে এবং এখানে আসার পরে লিখতে হবে সিএমও। ওকে, সিএমও লিখে যদি আপনারা সার্চ করে দেন সেক্ষেত্রে কিন্তু প্রথম যে লিঙ্কটা আপনারা পাবেন সেটা হচ্ছে সিএমও পোর্টালের অফিসিয়াল লিঙ্ক। ওকে, তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ঠিক লোডিং হবে একটুখানি, নেটের স্পিডের ওপর ডিপেন্ড করছে আপনার। যদি স্পিড খুব ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি পেজটা ওপেন হয়ে যাবে, নচেত কিন্তু একটু দেরি হবে, ধৈর্য রাখবেন। তো এখানে পেজটা ওপেন হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন নো ইয়োর গিভনেস। তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। নো ইয়োর গিভনেসে যখন আপনারা ক্লিক করবেন তখন দেখবেন এখানে এন্টার ইয়োর মোবাইল নাম্বার। যে নাম্বারটা দিয়ে আপনি আবেদন করেছিলেন, অর্থাৎ যে নাম্বারটা দিয়ে আপনি ফোন করে আপনার সমস্যার কথা বলেছিলেন বা যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন হয়েছিল আপনার ফোনেই, সেই নাম্বারটা আপনাকে এখানে এন্টার করতে হবে। ওকে, সেই নাম্বারটা আমি এখানে এন্টার করে দেবো। দেন সেই নাম্বারটা এন্টার করার পর আপনারা এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। জেনারেট ওটিপি ক্লিক করার পর আপনাকে এখানে ওটিপি এন্টার করার জন্য বলা হবে। তো এখানে ওটিপিটা আপনারা নোট করে নিন। এই ওটিপিটাই সবারই আসছে, একটা একই ওটিপি আসছে। তো এই ওটিপিটা আপনারা এখানে এন্টার করবেন 191232। ওকে, 191232 এই ওটিপিটাই কিন্তু সবার মোবাইলে আসছে, একটাই ওটিপি দিয়ে কিন্তু সবার তথ্য চেক করা যাচ্ছে। তো এখানে ওটিপিটা এন্টার করার পর ভ্যালিড ওটিপিতে যখনই আমরা ক্লিক করব আমাদের সামনে যে ব্যক্তি আবেদন করেছেন তার ফুল ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। যদি আপনার আবেদনটা একবারই নিয়ে নেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন আপনার স্ট্যাটাসটা। যদি আপনার আবেদন না নেওয়া হয়েছে সেক্ষেত্রে এখানে নো ডাটা ফাউন্ড বলে একটা লেখা চলে আসবে, দেখবেন। তার মানে আপনাকে কিন্তু আবারও ফোন করে আবেদন করতে হবে যদি নো ডাটা ফাউন্ড আছে। আর যদি এরকমভাবে আপনার আবেদন স্ট্যাটাস শো করে সেক্ষেত্রে জানবেন আপনার আবেদনটা নেওয়া হয়েছে এবং আপনার আবেদনটা এখন পেন্ডিংয়ে আছে। ডিস্ট্রিক্ট ডিএম এর লেভেলে এখন পেন্ডিংয়ে আছে। আর প্রশ্নটা হচ্ছে এই যে পেন্ডিংয়ে আছে এটার মানেটা কি? এটা অনেকে প্রশ্ন করেছেন যে আমার আবেদনটা করেছি এবং এখানে স্ট্যাটাস শো করছে কিন্তু এখানে পেন্ডিং ডিএম ডিস্ট্রিক্ট লেভেল দেখাচ্ছে, তো এটার মানেটা কি? তো এটা হচ্ছে আপনার যে আবেদনটা আপনি করেছেন সেটা সম্পূর্ণ প্রসেসে আছে। যে কোনো সময় কিন্তু এই আবেদনটা আপনার ব্লক কিংবা পঞ্চায়েতে ফরওয়ার্ড করা হবে এবং সেখান থেকে আপনার কাছে ডাইরেক্টলি কল যাবে। কল করে আপনার কাছে ডকুমেন্টস চাওয়া হবে। কি কি ডকুমেন্টস? আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, রেশন কার্ড, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট এবং একটা ইনকোয়ারি ফর্ম যেটা আপনাকে ফিল আপ করতে হবে এবং তার সাথে একটা ফটো অ্যাটাচ করতে হবে। কীরকম ফটো? বর্তমানে আপনি যে ঘরে বসবাস করছেন সেই ঘরের সামনে দাঁড়িয়ে আপনাকে একটা ফটো তুলতে হবে এবং সেটাকে সেই ফর্মের সাথে অ্যাটাচ করে আপনাকে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনার ব্লক অফিসে কিংবা আপনার পঞ্চায়েতে গিয়ে জমা করতে হবে। পঞ্চায়েতে জমা করার পর কিছুদিনের মধ্যেই আপনার বাড়িতে ইনকোয়ারি আসবে এবং তারা বিচার বিবেচনা করে দেখবেন বা আপনি যদি সত্যিই যোগ্য হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই আবাস যোজনার সুবিধা আপনাকে সরাসরি দেওয়া হবে। এইভাবেই প্রোগ্রামটাকে ডিজাইন করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারলেন পেন্ডিং যে আপনার আবেদনটা পড়ে আছে সেটার মানেটা কি। তো যে কোনো সময় কিন্তু আপনার কাছে ফোন আসতে পারে। তো গিভনেস ক্যাটাগরিতে দেখুন আবাস যোজনা লেখা আছে এবং পুরো স্ট্যাটাসটা কিন্তু আমার সামনে শো করছে যেটা আমি ফোন করে আবেদন করেছিলাম। তো ঠিক এইভাবে আপনাদেরকে কিন্তু আপনার আবেদন প্রসেসটা দেখে নিতে হবে যে আপনার আবেদনটা অ্যাকচুয়ালি আপনি ফোনে যেটা বলেছেন সেই ভিত্তিতে আপনার আবেদনটা সেখানে গ্রহণ করা হয়েছে কিনা বা আপনার আবাস যোজনার জন্য অ্যাপ্লাই নেওয়া হয়েছে কিনা। তো আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে সিএমও পোর্টালে গিয়ে আপনারা আপনাদের আবেদন চেক করবেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।